যারা কি অমর দুর্গা কি যাবই আমরা প্রভু করছি কেমন করে জানো ও না তুমি সাজিবে সামনে একটা বেল বৃক্ষ রয়েছে মামা আচ্ছা মামা যাও তুমি আমার ঠিক আছে আমি বেল নিয়ে এসেছি মামা আমার প্রস্তাব বলো মামা তাই আজ আমি মনের আনন্দ বেল ফল ভক্ষণ করব ততক্ষণ তুমি একটু ঠিক আছে মামা তুমি বেল ফল ভক্ষণ করো ততক্ষণ আমি তোমার প্রসাদ খাবো প্রসাদ এই নারায়ণ নারায়ণ হরে তাই যখন আমি বেল ফল ভক্ষণ করি আচ্ছা আজ আমি খামে যাচ্ছি না কেন মামা তাই তোমার ওই নেকড়ে যাও আমার খাম মুছে ঠিক আছে আমি নেকড়ে দিয়ে খাম মুছে দিচ্ছি আরে যাও তুমি সে নেকড়ে জঙ্গলে নিক্ষেপ আমি জঙ্গলে নিক্ষেপ করছি মামা যাও নারায়ণ আমরা আর বেশি বেরোবো না আচ্ছা আচ্ছা আজ ওই যাত্রা বসে তোর ফল তবে চলো না ঠিক আছে আমি ধরে নিয়ে আসতেছি এত বড় চেঙ্গারা কোথা গাধা এই তো সম্বন্ধ নাই সম্বন্ধ নাই তো এই দাদা বলে ছাড়া সম্বন্ধ আছে নাকি তুই তো আমার ভাতারও কোবা পারলো হ্যাঁ সম্বন্ধ
যাক তুমি যখন আমাকে এই গভীর জঙ্গলে দাদা বলেছো মেনে নিলাম তুমি আমার বোন। বলো তো আমি যদি হই তোমার দাদা, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে তোমার কি হবে? ও দাদা আমার পিতাশ্রী পিতাশ্রী ফেসালা হইছে। মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম। আরে মেয়েটাকে তুমি জিজ্ঞাসা করেছো? মেয়েটাকে বললাম বলো তো আমি যদি হই তোমার দাদা, পিছনে যে দাঁড়িয়ে রয়েছে তোমার কি হবে? মেয়েটা কি বলেছে? মাইদা কথা মোর পিছা হবে। পিতার কথা বলছে। এটা মানে বাবা বাবা মানে ডেডি ডেডি মানে ফাদার ফাদার মানে দেবে তোর মার ভাতা। তুমি দাঁড়াও না। প্রণাম গো পিতাশ্রী তাই তোমার প্রণাম পেয়েছি। আচ্ছা বলো তুমি, আজ তুমি আমায় বারবার বাবা বলে বলছো, আমি তোমাকে কি করতে পারি জানো? আমি তোমাকে অভিশাপ করতে পারি। পিতা গো আমি যে তোমারই কন্যা পিতা আমি তো বিশ্বাস করি না, কেননা তুমি আমার মেয়ে হতে পারো না। পিতা বলো তুমি আমার কিভাবে মেয়ে হয়ে? ও পিতা বলো না প্রভু যেদিন তোমাকে ভক্ষণ আমি করেছো ফল ভক্ষণ করেছিলাম, ও পিতা সেই বেদিন তোমার এমন কি হয়েছিল পিতা তখন আমি ঘামে গিয়েছিলাম। পিতা গো সেই ঘামটা আমি জন্ম হয়েছি আজ তুমি আমার ঘাম থেকে জন্ম হয়েছে। হ্যাঁ পিতা কারণ দেখো না রোদ, তাই আজ আমার ঘাম থেকে আজ আমার মেয়ে জন্ম হয়েছে। তাই যখন আজ আমার মেয়ে জন্ম হয়েছে, যাও তুমি আমার মেয়ের জন্য তুমি একটি নাম ঠিক আছে আমি নাম রাখতেছি বাবা। যে দেবী দেবী মহাদেবী শিবের কন্যা মাত্র রেখা দেবী। তাই না রোদ, আজ আমার সে নাম দাঁড়াও। আচ্ছা বলো তোমার, বলো পিতা আজ তুমি কোথায় যাবে? ও পিতা আমি যে তোমার সাথে যাবো না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মা। কেন পিতা কেন জানো মা? দেখো মা, তাই এখন আমার 12 বছর পূর্ণ হয়ে যায়। তাই যখন আমার 12 বছর পূর্ণ হয়ে যায়, তাই তোমাকে সাথে করে যাবে সেই পিতা গো, বলো না আমি 12 বছর ধরে কোথায় থাকবো তাই তোমাকে এই 12 বছর জন্য আমি কোথায় রেখে যাবো জানো? কোথায় তাই তোমাকে রেখে দেবো আমি বের হয়েছি। আর যখন আমার 12 বছর পূর্ণ হয়ে যায়, তাই তোমাকে সাথে করে যাবো। সেই কৈলাস আছে পিতা। তাই তোমাকে যাওয়ার সময় আজ আমি কি আশীর্বাদ করছি জানো? তুমি এবার তুমি সারা তাই যাকে নেতা দিদি মা তো তোমায় দিলাম বর, আর শুধু শুধু বলতে তোমার মস্তকের উপর। আচ্ছা পিতা বলো মামা। আর যাও তুমি আমার মেয়েকে ঠিক আছে আমি বেল গাছের নিচে নিয়ে যাচ্ছি বাবা। এসো বলো। তাই আজ আমি কি বলেছি জানো? আজ আমরা এই বেল গাছ ত্যাগ করে আজ আমরা একটু ওই জঙ্গলের ভিতর যাবো। ঠিক আছে চলো সাহেব চলো মামা। চলো মামা। আমি